শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আজও শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি পালন করছে। উত্তরা সায়েন্স ক্লাব এবং রাজধানীর বিভিন্ন সঙ্গে তাদের মূল টার্গেট সচিবালয়। গতকালকে কর্মসূচি ছিল যে আগামীকাল সচিবালয়ের সামনে তারা অবরোধ কর্মসূচি করবেন। তার ধারাবাহিকতায় আজও কিন্তু তারা আন্দোলন কর্মসূচি অব্যাহত রেখেছেন। চট্টগ্রামে এই ভয়াবহ বন্যার কারণে যেখানে সাধারণ মানুষ সহ আহ, বন্যার পানিতে অনির্দিষ্ট হয়ে যাচ্ছে এবং তাদের খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না, তাদের বাড়ি ঘর ভেঙে গেছে। সেখানে এইচএসসি শিক্ষার্থীরা দাবি করেছিলেন যে পরীক্ষাটা অন্তত 1 সপ্তাহের জন্য হলেও পিছিয়ে দিতে, যাতে পানিটা স্বাভাবিক লেভেলে আসে এবং তারা ধীরে স্থিরভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারে। কিন্তু শিক্ষামন্ত্রী তাদের কথা না শুনে পরীক্ষা দিন পরিবর্তন করে নাই, পরীক্ষা অব্যাহত রেখেছেন এবং শিক্ষার্থীদের বক্তব্য পাল্টা বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেছেন যে শিক্ষার্থীরা কি ফার্মের মুরগি, তারা বৃষ্টিতে ভিজলে জ্বর আসবে। এরই প্রতিবাদে কিন্তু তারা স্লোগান দিতে দেখা যায় যে তুমি কে আমি কে, ফার্মের মুরগি, এমন স্লোগানও দিতে থাকে। তো শিক্ষার্থীরা যেখানে আমরা দেখতে পেয়েছি যে বৃষ্টিতে ভিজে নৌকায় করে অনেকের অ্যাডমিট কার্ড পর্যন্ত ভিজে গেছে, বই খাতা কলম ভিজে গেছে, নিজেও ভিজে গেছে। এমন পরিস্থিতিতে কি 1 সপ্তাহের জন্য পরীক্ষা পিছনে সম্ভব ছিল না? বিভিন্ন বোর্ডের বিভিন্ন প্রশ্নপত্র থাকে। তো চট্টগ্রাম বোর্ডের পরীক্ষাটা 1 সপ্তাহ পিছিয়ে দিলে কি এমন ক্ষতি হতো? এই শিক্ষার্থীদের প্রতিবাদী আন্দোলনে পুলিশ বাধাও দিয়েছে তাদের। অনেক শিক্ষার্থীদের দেখলাম মারপিট করছে পুলিশ। এটা একটি নিন্দনীয় কাজ। তাদের একমাত্র দাবিটাই ছিল কিন্তু পরীক্ষাটা অন্তত হলেও 1 সপ্তাহ পিছিয়ে দেওয়া। এখন কিন্তু অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে না, বৃষ্টিটা কিন্তু কমে গেছে। তো 1 সপ্তাহ বৃষ্টির কারণে যদি পরীক্ষা পিছিয়ে দেওয়া যায় তাহলে তো অসুবিধা নাই। তা না করে উল্টা শিক্ষামন্ত্রী বলছেন যে পরীক্ষার্থীরা কি ফার্মের মুরগি, বৃষ্টিতে ভিজলে তাদের জ্বর আসবে। এরই প্রতিবাদে কিন্তু আজ এই বিশাল বিক্ষোভ। তো দেখতে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনারা পরবর্তীতে মূল ভিডিও দেখতে পারেন। সত্য এবং ন্যায় হতে থাকুন। ধন্যবাদ সবকে।